নাজমুল হক প্রধান নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে জাতীয় নাগরিক পার্টি, সেই দিক দিয়ে আবার বলছে যে দলটির লক্ষ্য দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা। জানতে চাই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন কতটুকু আনা সম্ভব এবং সেকেন্ড রিপাবলিকের প্রয়োজনীয়তা মনে করছেন কি? ধন্যবাদ আপনাকে এবং দুজন সহ আলোচককে। আসলে ওনারা বলেছেন, আমি প্রথমেই জনাব মাসুক কিছু কথা বলছেন। আমরা জাসদ, এটা মার্চ মাস, অগ্নিঝরা মার্চ বলি। মার্চ মাসে বাঙালির জাতীয় জীবনে, বাংলাদেশের জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, এটা সবাই স্বীকার করবেন, অস্বীকার করার কোনো উপায় নেই। আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি যে জাসদ যে দলটা দেশ স্বাধীনের পরে আত্মপ্রকাশ করেছিল, সেটার ধারাবাহিক প্রেক্ষিতে আসতে বললে অনেক দূর বলতে হবে আমাদেরকে, তাই না? বাঙালি জাতীয় আন্দোলনের আমাদের সেই স্লোগান পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা ইত্যাদি ইত্যাদি। তারপর মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীনের পরে আমরা ক্ষমতায় যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আমরা আশা করেছিলাম যে স্বাধীন দেশে এত লক্ষ লোকের প্রাণের বিনিময়ে যে দেশটা আসলো, সেই দেশে নতুন আইনকানুন হবে, নতুন সমাজ হবে, নতুন রাষ্ট্র কাঠামো হবে, তাই না? কিন্তু সেটা ভ্রুক্ষেপ না করে উনি পুরাতন কাঠামো দিয়ে দেশটাকে চালানোর চেষ্টা করলেন। এবং সেই সময় আমরা একটা বিদ্রোহ করেছিলাম, ছাত্রলীগ। আমরা বিপ্লব সামাজিক বিপ্লব স্লোগান দিয়ে আমরা পল্টন থেকে বেরিয়ে আমরা পরে অক্টোবর মাসে দল গঠন করি। সাথী ভাই মাসুক বলেছেন, তাই না, যে আগাইতে পারেন এই দলটা। আসলে এটা ঠিক, ওনার দৃষ্টিতে আগাইতে পারেন। আমরা বলছি যে প্রথম আমরা বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে জাসদ সেই সময় ক্ষমতার সঙ্গে থেকে রাজনীতি করতে চায়নি, ক্ষমতার বাইরে জনগণের পক্ষে থেকে রাজনীতি করার এটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনি দেখবেন, এবং দলটার নাম ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। অনেক ভুল ভ্রান্তি সবাই বলে জাতীয়, কিন্তু এরপরে যে দলটা সেনাবাহিনীর গহ্বরে জন্ম করলো সেটাও জাতীয় নাম রাখলো, জাতীয়তাবাদী দল। জাতীয়টা রাখলোই, আমাদের শেখানোর নামটা রাখলো। এরপর জাতীয় পার্টি ওটাও জাতীয় রাখলো, এরপর ইনারা এটাও জাতীয় রাখলো। মানে আমি বলতে চাচ্ছি, আমাদের ক্ষমতায় হয়তো এভাবে আরোহণ হয় নাই, কিন্তু আমাদের রাজনৈতিক পথটা এই যে সরকারের সমস্ত কথা না বলার এই যে দেশ স্বাধীনের পরে এটা আমরাই স্থাপন করেছি। এবং ক্ষমতায় না থেকে আমি বর্তমান দলকে আমি অবশ্যই অভিনন্দিত করি। আমাদের দলটা খণ্ডবিখণ্ড হয়েছে আমি বলি সামরিক শাসকদের কারণে, যারা রাতের অন্ধকারে আসসালামু আলাইকুম দেশবাসী বলে ক্ষমতায় এসেছিলেন। এটা ইতিহাস ভবিষ্যতে বলবে এই কথাটা। আমরা নিজেরা সয়েল থেকে, মাটির থেকে আমরা রাজনীতি করার চেষ্টা করি। সেটা করতে গিয়ে আমাদের হোঁচট খাইছি, ভাঙছি, বিভক্ত হয়েছে, দ্যাটস রাইট। এটা ইতিহাস বিবেচনা করবো। আমি যেটা বলতে চাচ্ছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে যারা দলটা করছেন, আমি বলবো আপনারা যেহেতু একটা আন্দোলনে নতুন একটা রাজনীতির স্লোগান আপনারা উঠাতে যাচ্ছেন, ভালো কথা। আপনারা রাজনীতি করতে চাইলে ক্ষমতার থেকে প্লিজ একটু বেরিয়ে এসে রাজনীতিটা করেন, তাহলে জনগণের সঙ্গটা খুঁজে পাবেন, পায়ে মাটি পাবেন। যদি ক্ষমতায় থেকে দল গঠন করতে চান, তাই না, তাহলে যে লাউ সেই কদু, এটা সবসময় প্রতিরোধের সম্মুখীন হবেন এবং ভালো কিছু আশা করতে পারবেন না। আমি সেই কারণে বলবো, আমি আবারও বলি, আপনাদের এখনও ঘোষণাপত্র কর্মসূচি মাঠে আসেনি, কিছু কথা বলেছেন আপনারা, সেটা যথেষ্ট দল করার ক্ষেত্রে। আপনারা যদি মাঠে আসেন, অপরাপর দলগুলি যারা এই যে বললো সেলিম ভাই, তাই না, অসংখ্য দল বা কম দল মাঠে বহুদিন ধরে ক্রিয়াশীল আছে। নতুন অনেক দল হচ্ছে এই সময়, আমি দেখছি প্রতিদিন দল গঠন হচ্ছে, এখানটায় অনেকগুলি দল হয়ে গেছে। আপনার দলটা ক্ষমতার কারণে, বিলসিংয়ের কারণে অনেক কথাটা চলে আসছে যে আপনারা একটু বড় সমাবেশ করতে পেরেছেন, এটাই চূড়ান্ত না। আমি বলছি যে যদি সত্যি সত্যি রাজনীতি করার আকাঙ্ক্ষা থেকে থাকে, তাই না, তাহলে ক্ষমতার সঙ্গ থেকে না, জনগণের সঙ্গে থেকে রাজনীতি শুরু করুন। তাহলেই জনগণও আজকে এই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, এই স্বৈরাচারী শেখ হাসিনার বিদায়ের পর জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে সহায়তা করতে পারবেন, রাজনৈতিক দল হিসাবে এগিয়ে যেতে পারবেন। আর যদি ক্ষমতার সঙ্গে থেকে থাকেন, তাই না, তাহলে যে বদনামগুলি ক্ষমতার থাকে, এগুলি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তাই না, এর কালিমাটা আপনাদের উপর পড়বে এবং সেই কালিমায় ভালো কিছু করতে পারবেন না। আমি তো এখনও সময় আছে, আর দেরি না করে প্লিজ সালাম জানিয়ে আপনার জনগণের কাতারে এসে রাজনীতি শুরু করুন, এটাই আমার কামনা। এই যে নতুন বন্দোবস্তের কথা বলছে, আমরা তো বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় আমরা দেখছি সেই চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি, সেটির পরিবর্তন আসলে কিভাবে হবে? শোনেন, প্র্যাকটিক্যালি বৃক্ষ কি নাম তোমার ফলে পরিচয়। আসলে অ্যাটিটিউড বলে দেয়, তাই না, ওই যে মর্নিং শোজ দি ডেজ, অ্যাটিটিউড বলে দেয় যে কী করতে চায় একটা রাজনৈতিক দল। তার প্রোগ্রাম, তার কর্মসূচি, তার ঘোষণাপত্র, এই সবের মধ্যে দিয়ে বোঝা যাবে সে কী করতে চায়। এটা এক সময় ছাত্র শিবির স্লোগান দিত, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ বেস্ট, তাই না, স্লোগান দিত। ইস্ট মানে বুঝাতে চায় না, ওয়েস্ট মানে পাশ্চাত্য, এর বাইরে তারা ইসলাম ইজ বেস্ট, এই স্লোগান দিত। এখন দিচ্ছে বোধহয় না, আমি জানি, আমাদের ছাত্র শিবির ছিল সে মধ্যে স্লোগানটা। আমি বলতে চাচ্ছি এইরকম বাংলাদেশের রাজনীতির ভারতপন্থী আর পাকিস্তান মধ্যে রাজনীতি নেই। রাজনীতি এখানে বারবার হোঁচট খাচ্ছে, জায়গায় ডেমোক্রেটিক্যালি রাজনীতিটা এখানটা আমরা করতে পারছি না। ক্ষমতায় যিনি যাচ্ছেন তিনি রাবণ হয়ে যাচ্ছেন,
আপনি দেখেন দেশ পাকিস্তান লড়াই করে এক ব্যক্তি এক ভোট বঙ্গবন্ধু জিতলো, ক্ষমতায় আসলো। দেশ স্বাধীনের পরে ৭৩ নির্বাচনে একই কাজটাই করেছেন উনি। এরপর একদল করতে গেছেন। শেখ হাসিনা দেখেন বারবার আন্দোলন করে আমরা এরশাদকে পতন করাইলাম। এরশাদের মতো একটা সামরিক স্বৈরাচার লোক সে সাহস করছে রিজাইন করে আমাদের দাবির কাছে নথি স্বীকার করতে, এবং জেল খাটছে 6.5 বছর এক নাগারে। শেখ হাসিনা এটা পারলেন না। মানে একটা সামরিক শাসক থেকে কত জঘন্য হলে উনি সব বংশে উনি পালিয়ে চলে গেলেন, তাই না? বলবে ওনাদের লোকরা না পালিয়ে যায়নি, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আত্মীয় স্বজনরা গেলেন কেন? সবাই তো চলে গেলেন। তো ওনার সঙ্গে পুলিশ, ওনার বিজনেস গোষ্ঠী অনেকে পালিয়ে গেলেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমান সময়ে আমরা যারা রাজনীতি করতে চাই বা যারা রাজনীতি ভবিষ্যতের জন্য করতে চাই, তাদেরকে অবশ্যই আমাদেরকে এখানটা মূল কারণটা হচ্ছে ক্ষমতায় গেলে ক্ষমতায় থেকে প্রস্থানটা কিভাবে হবে এর বন্দোবস্তটা আমরা বের করতে পারি নাই। ক্ষমতায় যে সে মনে করলো আমি চলেই গেলাম। এই যে ইউনুস সাহেব ক্ষমতায় আসছে, তাই না? ভোট নিয়ে দেখেন এত কথা বলতে হবে কি জন্য? উনি পরিষ্কার বলবে ইয়েস আমি সেখানে গুম খুনের এগুলোর বিচার করব, এটার হত্যার বিচার হবে, এই হবে, এটা ব্যান্ড হবে, এটা ব্যান্ড হবে না, বিদেশি টাকা ফেরত আনবো, এতদিনের মধ্যে ভোট হবে। বলতে পারছেন না কেন? ওনার তথ্য সচিব আজকে বলছেন যে না ডিপ্লোম্যাটিক কথা, হ্যাঁ, যে না আরো 3 মাস পিছাইতে পারে, এটা তারিখ এখন দেওয়া যাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে ক্ষমতাটা এখানে মারাত্মক লোভনীয় সবার জন্য হয়ে গেছে। আমরা যারা রাজনীতি, আমাদের জন্য লোভনীয়, যারা রাজনীতি করেন না, যারা এসছেন তাদের জন্য লোভনীয় হয়ে গেছে।